হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। সো আজকে আমি আপনাদের নিয়ে যাব মিরপুর চিড়িয়াখানায়। তো চলুন দেখা যাক মিরপুর চিড়িয়াখানায় কী কী আছে। সো লেটস গো। সো মিরপুর চিড়িয়াখানার প্রবেশদ্বারে প্রথমে ঢুকতে দেখতে পেলাম হরিণছানা। হরিণছানাটি সবুজ ঘাস খাইতেছে এবং ছানাটি আমাদের দেখে আমাদের সাথে সাক্ষাৎ করতে আসতেছে মনে হইতেছে। আর বাকিগুলো অনেক দূরে রয়েছে এবং এখানে দেখেন যে মাঠ আছে, মাঠটা অনেকটা লালচে। আর এই লালচে পরিবেশে তারা বেশি থাকতে পছন্দ করে, যার কারণে মিরপুর চিড়িয়াখানার প্রশাসন কার্যালয় এই মাঠটি লালচে বর্ণের করে দিছে তাদের জন্য। দেখেন এখানে অনেক লোকজনের আগমন। এরপর কিছুটা আগানোর পর দেখতে পেলাম উট পাখি। উট পাখি খাঁচার ভিতর তারা বন্দি করে রাখছে এবং এখানকার পরিবেশটা অনেক অন্ধকার, যার কারণে আমি আপনাদের ভিডিওটা ভালো করে দেখাতে পারছি না। উট পাখি দেখেন তাদের পাগুলো অনেক বড় বড় এবং ঠোঁটগুলো অনেকটা শকুনের মতো চোখা। দেখেন তারা হাঁটতেছে। এটা হচ্ছে সবুজ ঘুঘু। যারা সবুজ ঘুঘু দেখেন না এখান থেকে দেখতে পারেন। B19 ঘুঘুগুলো অনেকটা সবুজ বর্ণের, ভিতরে খাঁচার ভিতরে বর্ণি, যার কারণে আপনাদের ভালো করে আমি দেখাতে পারছি না। এখানে বার্জার আছে, বাঁশের মধ্যে ঘুঘুগুলো বসে রয়েছে। বার্জার সবুজ, যার কারণে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি সবুজ ঘুঘুগুলো কীরকম দেখতে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লামা। লামা সাধারণত আর্জেন্টিনা, পেরু, চিলি, বলিভিয়া এসব অঞ্চলে দেখতে পাওয়া যায় এবং এদের দেখতে অনেকটা ছাগলের মতো এবং উটের মতো তাদের গলা লম্বা হয়ে থাকে। দেখেন এরা সাধারণত সবুজ মাঠে চলাফেরা করতে পছন্দ করে এবং ঘাস এবং লতাপাতা খেয়ে এরা বেঁচে থাকে। দেখেন তাদের পরিবেশটা অনেক সুন্দর এবং দেখতেও অনেক সুন্দর লাগে এদের। বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো গাধা, সাদা গাধা। দেখেন গাধাগুলো অনেক দূরে ঘাস খাইতেছে। এগুলো দেখতে অনেকটা ঘোড়ার মতো কিন্তু আকারে অনেক ছোট। দেখেন একটা, দুইটা, তিনটা গাধা আছে এবং গাধাদের খাবারের জন্য পানীয় জলের ব্যবস্থা করেছে মাঝখানে এবং চারপাশে নেট দ্বারা আবৃত। অনেকে আসছে গাধা দেখতে। দেখেন আমি চারপাশ দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানার পরিবেশ, গাছপালা অনেক সবুজ। দেখেন কত সুন্দর। এগুলো দেখেন যে গাধার সামনে আমি নিয়ে আসছি। দেখেন গাধাগুলো দেখতে কীরকম, অনেকটা ঘোড়ার মতো। দেখেন একটা ছোট বাচ্চাও আছে গাধার। আর এটা হচ্ছে বড় গাধা, এই যে সামনে এটা আমার দিকে আসতেছে। দেখেন সামনে আসছে অনেক। এখন আমি আপনাদের দেখাবো গয়াল। গয়াল সাধারণত বাংলাদেশের চট্টগ্রাম, ভারত, মিয়ানমার ও চীনে অঞ্চলে দেখতে পাওয়া যায়। এদের দেখতে অনেকটা মহিষের মতো। দেখেন এদের বড় বড় গরুর মতো শিং আছে। দেখেন এরা সাধারণত ঘাস এবং লতাপাতা খেয়ে বেঁচে থাকে। দেখেন গয়ালের একটা বাচ্চাও আছে, বাচ্চাটা ঘাস খাইতেছে। দেখেন এই গয়ালটা অনেক শান্ত স্বভাবের, তারা খেয়ে ঘুমাইতেছে, এখন ঘুমাইতেছে। এই গয়ালটা আমাদের সাক্ষাৎ দেওয়ার জন্য সামনে আসছে আর কি। দেখেন পরিবেশটা অনেক সুন্দর। ওয়াও, গয়াল দেখার পর আবারও দেখতে পেলাম হরিণের ঝাঁক। দেখেন এখানে কত সুন্দর হরিণের ঝাঁক, একদল হরিণের ঝাঁক এবং এখানে বনের ব্যবস্থা করে দিছে। এই পরিবেশে তারা সাধারণত থাকতে পছন্দ করে এই হরিণ ছানাগুলো এবং তাদের থাকার জন্য ঝড় বৃষ্টিতে, অর্থাৎ ঝড় বৃষ্টি থেকে রক্ষা করার জন্য একটা ঘরের ছাউনি তৈরি করে দিছে। বন্ধুরা এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালেম পাখি। কালেম পাখি দেখতে অনেকটা ডাগের মতো, B14। দেখেন তারা খাঁচার ভিতরে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করতেছে। এখানে তাদের খাবারের ব্যবস্থা করে আছে এবং পানীয় জলের ব্যবস্থা করা আছে। দেখেন কত সুন্দর কালেম পাখি। ওয়াও, এটা হচ্ছে রাজধনেশ। রাজধনেশ দেখতে অনেকটা আর কি কাকের মতো, কিন্তু এদের ঠোঁট বড় বড়, অনেক বড় বড় ঠোঁট এবং গায়ের রং ডোরাকাটা এবং তাদের খাবারের জন্য পানীয় জলের ব্যবস্থা আছে ভিতরে। এরা সাধারণত গাছের উপরে থাকতে পছন্দ করে। আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারছি, অনেক উপরে, এরা অনেক উপরে রয়েছে। তারপরে ক্যামেরাটা উপর দিকে তুলে আমি দেখাচ্ছি ভালো করে। দেখেন কত বড় বড় ঠোঁট এদের, কি বিশাল বিশাল ঠোঁট দেখতে পাচ্ছেন। এবং নিচে তাদের খাবারের জন্য খাবার ব্যবস্থা করে রেখেছে। ওয়াও, দেখেন খাঁচার ভিতরে ভালোভাবে দেখাতে পারছি না, তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখেন এখন দেখেন কত, দেখেন টাইগার মামারা কিভাবে ঘুমাচ্ছে
মনের সুখে খাবার খেয়ে ঘুমাচ্ছে খাঁচার ভিতরে। নেট এবং লোহার বেড়া দেওয়া আছে টাইগার মামাদের জন্য, যাতে আক্রমণ করতে না পারে দর্শনার্থীদের। দেখেন একটু জুম করে দেখাচ্ছি। খাঁচার ভিতরে তো ভালো করে দেখতে পাওয়া যায় না, তারপরে যতটা B6 তিলাবাজ পাখি, এটা হচ্ছে চিল পাখি না, ওই রকম আর কি দেখতে। দেখেন ভালো করে দেখাচ্ছি আপনাদের আমি। তিলাবাজ পাখি দেখা যায় না অনেক উপরে, খাঁচা দ্বারা আবৃত, তো এই জন্য দেখা যায় না ভালো করে। তিলাবাজের পর এখন আমরা দেখব কুরাবাজ পাখি। কুরাবাজ ওই অনেকটা চিলের মতো দেখতে। দেখেন আমি আপনাদের ছবি দেখাচ্ছি, ভিতরে রয়েছে কুরাবাজ পাখি, ওই ঈগল পাখির মতোই দেখতে, খাঁচার ভিতরে রয়েছে। নেটের জন্য ভালো করে দেখাতে পারছি না, ক্যামেরার লেন্সও ভিতরে ঢুকাতে পারছি না। দেখেন এগুলো হচ্ছে সব কুরাবাজ পাখি, অনেকগুলা কুরাবাজ পাখি। দেখেন উপরে বসে রয়েছে তারা। যারা এখন পর্যন্ত সাদা কাক দেখেন নাই, আমি আপনাদের এখন দেখাবো সাদা কাক। দেখেন এটা হচ্ছে সাদা কাক, খাঁচার ভিতরে অনেক ছোট আকৃতির এটা। এখন দেখেন আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখেন এটা হচ্ছে সাদা কাক, যে খাঁচার ভিতরে ভালো করে দেখানো যায় না, তারপরে যতটা পারছি দেখাচ্ছি। দেখেন তারা ঘুরে ঘুরে আদার খাচ্ছে। এরপর এটা হচ্ছে শঙ্খচিল। শঙ্খচিল ওই আকাশে উড়ে তারা ওই যে কী জানি কয়, শঙ্খ ধরে আপনার মাটির দিকে পড়ে যায়, এগুলো হচ্ছে সেই শঙ্খচিল। দেখেন উপরে বসে রয়েছে শঙ্খচিল। দেখেন ওই যে উপর দিকে বসে রয়েছে, দেখানো যায় না ভালো করে। দেখেন এই যে এখন দেখেন শঙ্খচিল অনেক ভুবন, এটা হচ্ছে ভুবন চিল। ভুবন চিল দেখেন, শঙ্খচিলের পর আসছি ভুবন চিল দেখতে, পাশাপাশি এরা রয়েছে। ভুবন চিল ওই শঙ্খচিলের মতোই আর কি তাদের দেখতে। ভুবন চিল, ভুবন চিলের পর আবার দেখতে পেলাম হরিণছানা। হরিণছানাটি মাঠে একা একা ঘাস খাইতেছে। দেখেন কত কিউট হরিণছানা, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, অনেক কিউট। ও এটা হচ্ছে জরহস্তি। জরহস্তি দেখেন আমাদের সাক্ষাৎ দেওয়ার জন্য সামনে আসতেছে, গুটি গুটি ভাই হেঁটে আসছে আমাদের সামনে। দেখেন কি বিশাল দেহ। দেখেন আমাদের সামনে এসে আবার ঘুরে ঘুরে পানিতে চলে যাচ্ছে। না পানিতে যাবে না, এটা উপর দিকে যাবে। দেখেন কত বিশাল তাদের দেহ। এটা সম্ভবত ঘাস খায়, ঘাস দিয়ে রাখছে দেখি সামনে, এবং তারা পানিতে থাকতে বেশি পছন্দ করে। দেখেন পাশে অনেক বড় বড় জলহস্তি আছে। আর জলহস্তির পর আমি আপনাদের নিয়ে আসছি কুমির মামার কাছে। দেখেন লোনা পানির কুমির, এটা এটা উপরে উঠে ঘুমাইতেছে। দেখেন কুমির মাত্র একটা আছে, বেশি কুমির নাই, উপরে ঘুমাইতেছে। আমি আপনাদের ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে লেখা আছে কুমিরকে কেউ ঢিল মারবেন না। দেখেন ডাঙায় উঠে ঘুমাচ্ছে কুমির। কুমির দেখানোর পর আমি আপনাদের নিয়ে আসছি ময়ূর নিবাসে। এখানে নানান প্রজাতির ময়ূর আছে। দেখেন এখানে অনেক প্রজাতির ময়ূর আছে, সাদা ময়ূর আছে এবং কি নীল প্রজাতির যে ময়ূর আছে এগুলো আছে। দেখেন খাঁচার ভিতরে তো ভালো করে দেখানো যায় না, দেখেন এখন ভালো করে ময়ূরগুলা ঘুমাইতেছে আরামসে। দেখেন অনেক ময়ূর এখানে। দেখেন এই যে পাখ ছড়াইছে ময়ূর, অনেক সুন্দর দেখা যায় পাখ ছড়ালে। দেখেন অনেক লোকজনের আগমন ঘটেছে এখানে, ময়ূর দেখতে আসছে এরা সবাই। এখানে দেখেন সাদা ময়ূর আছে, এখানে অনেক সাদা ময়ূর। এই দেখেন কত সুন্দর এই সাদা ময়ূরটা পাখ ছড়াইছে। দেখেন পাখ ছড়াইলে ময়ূরগুলো অনেক সুন্দর দেখা যায়। দেখেন সাদা ময়ূর পাশে আবার কালারিং ময়ূর আর কি, ওই যে নীল প্রজাতির যে ময়ূরটা আছে ওইটাও আছে এখানে। ও এরপর আমি আপনার দেখো এখানে দেখেন একটা ময়ূর আপনার পাখ ছড়িয়ে দিচ্ছে অনেক সুন্দরভাবে। দেখেন এই যে
দেখেন ভালো করে দেখাচ্ছি, ক্যামেরাটা ভিতরে নিয়েছি। দেখেন ক্যামেরার ভিতরে, লেন্সটা ভিতরে ঢুকিয়ে আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। দেখেন এই ময়ূরটা আপনার পাখা ছড়িয়েছে, কত সুন্দর দেখা যায়, অনেক সুন্দর একটা দৃশ্য। আপনাদের দেখলে প্রাণ জুড়িয়ে যাবে। আশা করি আপনারা যাবেন চিড়িয়াখানা ঘুরতে। চিড়িয়াখানা আসলে মনটা ভালো হয়ে যাবে। দেখেন এই ময়ূরটা পাখ ছড়িয়ে সবাইকে নাচ করে করে দেখাচ্ছে। দেখেন ওয়াও, আমি আপনাদের সামনে সামনে গিয়ে দেখাচ্ছি, ময়ূরের সামনে গিয়ে দেখাচ্ছি। এই দেখেন, এই যে দেখেন সামনে কত সুন্দর দেখা যায়। ওমা, আমাদের দেখে শরম পাইছে, এখন আবার পিছন ঘুরিয়ে দিছে ময়ূরটা, মানে আমাদের দেখাবে না, সামনে চেহারা দেখাবে না ময়ূর, এই জন্য পিছন দিকে ঘুরছে। দেখেন পিছন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডান্স করতেছে আর পাকা ছড়িয়া দেখাচ্ছে আমাদের। আমি ওই পাশে গিয়ে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে আসছে, এই বাচ্চা দুটো আসছে, ময়ূরের যে পাক ছড়িয়ে দিছে এটা দেখতে আসছে বাচ্চা। দেখেন এই যে আবার ঘুরিয়ে দিছে, লজ্জাবতী, এই ময়ূরটা হচ্ছে লজ্জাবতী, কিন্তু আমাদের অনেক আনন্দ দিতেছে পাক ছড়িয়ে দিয়ে, এরকম দেখি। ময়ূর নিবাসের পর এখন চলে এলাম অজগর সাপ দেখতে। দেখেন এখানে বিশাল বিশাল অজগর সাপ কাঁচ দ্বারা আবৃত আছে এবং কি নেটের বেড়াও আছে। দেখেন দেখা যায় না, কাছের ভিতরে ভালোভাবে দেখা যায় না অজগর সাপগুলো। এখানে সবগুলো যে সাপগুলো আছে সবগুলো অজগর সাপই, নানান প্রজাতির সাপ না এখানে, অনেক বড়। এই দেখেন কত বড় বিশাল অজগর সাপ, এবং অজগর সাপে থাকার জন্য আপনার যে খড় আর কি, খড় দিছে, এখানে এরা বেশি থাকতে পছন্দ করে। দেখেন দেখা যায় না নেটের জন্য, তারপরে যতটুকু পারি আমি আপনাদের দেখাচ্ছি। বিশাল, এই দেখেন বিশাল অজগর সাপ। আমি ক্যামেরাটা উপর থেকে দেব। এটা হচ্ছে বানর থাকার বাসস্থান। এখানে যতগুলো খাঁচা আছে সবগুলোতে বানর আছে। সো আমি বানর অনেক দেখছি, যার কারণে আমি এদিকে যাব না, আপনাদের তারপরে পরিবেশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন এখানে আপনার সাইনবোর্ড লাগানো আছে, কোন দিকে কি আছে সবগুলো এখানে দেওয়া আছে। দেখেন বানর পল্লী এখানে লেখা আছে, বানর। সো বার হতে আবার দেখলাম চিত্রা হরিণ, এখানেও হরিণের আবাসস্থল। দেখেন কতগুলো হরিণ, তারা মাঠে বিচরণ করতেছে, ঘাস এবং লতাপাতা খাইতেছে, খেলাধুলা করতেছে। দেখেন আমি আপনাদের জুম করে দেখাইতেছি। এই হরিণগুলো আপনার কাছে আসছে এবং কাছে থেকে লোকজন তাদের আর কি লতা পাতা দিতেছে খাওয়ার জন্য, এবং এই দেখেন হরিণগুলো মানে খাইতেছে। দেখেন দেখেন উপর দিকে তাকিয়ে আছে সবগুলো হরিণ, এবং নিজেও দেখেন খাবার দিতেছে, তারা খাইতেছে। কত কিউট কিউট হরিণের বাচ্চা এগুলা। দেখেন এবং এদের দেখেন এখানে যে মাটি আছে সব মাটির রং লালচে, এবং এরা এখানে বেশি থাকতে পছন্দ করে। এখানে সবগুলা উপর দিকে চলে আসতেছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, যার কারণে তারা সবাই উপর দিকে চলে আসতেছে। দেখেন তারা কত সুন্দর সুন্দর ডান্স করতেছে। দেখেন সবগুলো পাহাড়ের মতো, যে মাটিগুলো আছে সবগুলো পাহাড়ের মতো, এবং কি এই পরিবেশে তারা বেশি থাকতে পছন্দ করে।